হিন্দুরা এবার কি তাহলে বইয়ের দোকানও দিতে পারবে না? যে আন্তর্জাতিক বই মেলায় বিশ্ব হিন্দু পরিষদকে পারমিশনই দেওয়া হলো না, অর্থাৎ স্টল দেওয়া হলো না, যেমনটা তথ্য এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছে, কিন্তু কেন বিশ্ব হিন্দু পরিষদকে স্টল দেওয়া হচ্ছে না সেই ব্যাপারে কেন কোনো রকমের কোনো বক্তব্য বা স্পষ্ট বার্তা পাবলিশার্স গিল্ডের তরফ থেকে দেওয়া হয়নি? স্টল না পাওয়া নিয়ে মুখ্য সচিবকে চিঠি বিশ্ব হিন্দু পরিষদের, এবং আজ জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে মামলা দায়ের করতে চলেছে বিশ্ব হিন্দু পরিষদ বলে এই মুহূর্তের খবর আপনাদের সামনে আমরা তুলে ধরছি। বিশ্ব হিন্দু পরিষদ প্রত্যেকটা বছর তারা স্টল দেয়, কিন্তু এবার আন্তর্জাতিক যে বইমেলা কলকাতার সেইখানে তাদেরকে স্টল দেওয়া হলো না। কি কারণের জন্য তাদেরকে স্টল দেওয়া হয়নি সে বিষয়ে কোনো সদুত্তর কিন্তু এখনো পর্যন্ত পাবলিশার্স গিল্ডের তরফ থেকে কোনো বিবৃতি দিয়ে সামনে রাখা হয়নি। অন্যদিকে স্টল না পাওয়া নিয়ে মুখ্য সচিবকে ইতিমধ্যে চিঠি বিশ্ব হিন্দু পরিষদের। আজ জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে মামলা দায়ের করতে চলেছে বিশ্ব হিন্দু পরিষদ। আর এখানেই প্রশ্ন উঠছে, কার্যত হিন্দুরা এবার কি বইয়ের দোকানও দিতে পারবে না বাংলায়? বিশ্ব হিন্দু পরিষদকে স্টল দেওয়া হচ্ছে না কলকাতা বই মেলায়। কেন বিশ্ব হিন্দু পরিষদকে স্টল দেওয়া হচ্ছে না সে ব্যাপারে কোনো কিছু স্পষ্ট করে বলেনি পাবলিশার্স গিল্ড। স্টল না পাওয়া নিয়ে রীতিমতো মুখ্য সচিবকে চিঠি বিশ্ব হিন্দু পরিষদের। আজ জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চেই মামলা দায়ের, এবং মামলা দায়ের করতে চলেছে বিশ্ব হিন্দু পরিষদ। কয়েক বছর ধরে বিশ্ব হিন্দু পরিষদের আর বইমেলাতে আমরা স্টল দিচ্ছি, আমরা সেক্রেটারির কাছে চিঠি লিখি গিল্ডের কাছে, ওনারা পারমিশন দেন। কিন্তু এবছর আমরা চিঠি দিয়েছি, যোগাযোগ করেছি গিল্ডের সঙ্গে, সেক্রেটারির সঙ্গে কথা বলেছি, কিন্তু এবারে আমাদের আর ওখানে স্টল দেওয়ার জন্য পারমিশন দেওয়া হয়নি। আমরা সেই জন্য গিল্ডের কাছে আবারও অনুরোধ, এবং আমরা অমৃতা সিনহা জজ সাহেবের কাছে আবেদন করব বিশ্ব হিন্দু পরিষদে এই স্টল যেন দেওয়া হয়। আমার আশা উনি নিশ্চয়ই অনুমতি দেবেন, কারণ হিন্দুত্বের স্টল আর গত কয়েক বছর ধরে বিশ্ব হিন্দু পরিষদ এটা করে আসছে। নবান্নের সামনে বাসস্ট্যান্ডে ধর্নায় না পুলিশের। আদালতে দ্বারস্থ গ্রুপ ডি ঐক্য মঞ্চের সদস্যরা। মামলা দায়ের করার অনুমতি বিচারপতির। সোমবার 20 জানুয়ারি মামলার শুনানি রয়েছে। নবান্নের সামনে বাসস্ট্যান্ডে ধর্নায় না, নবান্নের সামনে বাসস্ট্যান্ডে ধর্নায় না করে দিল পুলিশ, এবং আদালতের দ্বারস্থ যে কারণে গ্রুপ ডি ঐক্য মঞ্চের সদস্যরা। মামলা দায়ের করার অনুমতি বিচারপতির তরফ থেকে দেওয়া হয়েছে, এবং আগামী সোমবার অর্থাৎ 20 জানুয়ারি এই মামলার শুনানির সম্ভাবনার কথাও জানতে পারা যাচ্ছে। 23 এবং 24 জানুয়ারি নবান্ন বাস স্ট্যান্ডে ধর্নার অনুমতি দিচ্ছে না পুলিশ। ধর্নার অনুমতি চাওয়া হয়েছিল পুলিশের কাছে, অর্থাৎ গ্রুপ ডি ঐক্য মঞ্চের সদস্যরা তারা এই অনুমতি চেয়েছিলেন, কিন্তু সেই অনুমতিতে কার্যত না, পুলিশের তরফ থেকে স্পষ্টত না করে দেওয়া হয়েছে। নেতারা তো সারাদিন অনেক কিছুই বলে, কোনটা সত্যি কোনটা মিথ্যে। ক্ষমতার সিঁড়ির একেবারে নিচে পড়ে থাকে মানুষের কণ্ঠস্বর। বলা মিথ্যে, না বলা চেপে যাওয়া সত্যি। আপনার কণ্ঠস্বর হয়ে প্রশ্ন করব আমি, আপনার প্রশ্নবান অনির্বাণের অগ্নিবাণ। রোজ 5:57 অনির্বাণের অগ্নিবাণ, শুধুমাত্র রিপাবলিক বাংলায়। প্রয়াগরাজে কুম্ভ মেলা এবং সেই কুম্ভ মেলায় পুণ্যার্থীদের ভিড়, যে ছবিটাও আপনাদের সামনে প্রত্যেকটা মুহূর্তে আমরা তুলে ধরেছিলাম, বর্ণময় এক ছবি ধরা পড়েছে এই প্রয়াগরাজে। 144 বছর পর সেই মহেন্দ্রক্ষণ, যে মহেন্দ্রক্ষণের সাক্ষী থাকতে গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সনাতনীরা তারা পৌঁছে গিয়েছিলেন প্রয়াগরাজে। ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়ে মোক্ষ লাভের আশায় তারা পৌঁছে যান এই প্রয়াগরাজে। ব্যবস্থাপনাও কিন্তু সব রকমভাবে সব দিক থেকেই সারা ছিল, এবং পুণ্যার্থীরা, সব থেকে বড় বিষয় পুণ্যার্থীরা তারা সন্তুষ্ট। যে ব্যবস্থাপনা তাদের জন্য করা হয়েছে তাতে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন, এবং ধন্যবাদ জানিয়েছেন উত্তরপ্রদেশ সরকারকে, উত্তরপ্রদেশ প্রশাসনকে।